আজকের মাহফিলে পুরুষের চাইতে যুবকের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? পুরুষের চাইতে যুবকদের সংখ্যা অনেক বেশি। আমি যুবকদেরকে লক্ষ্য করে বলবো, আমার যুবকেরা, অনেক যুবক আছে বিবাহ করার পরে মারে বাবারে ভুলে যায়। এরকম যুবক আছে কিনা বলেন? আছে কিনা বলেন? অনুরোধ করে বলি, মা এবং বাবার মনে কেউ আপনারা কষ্ট দিবেন না। গত 15 দিন আগে নরসিংদী থেকে ওয়াজ করে আসতেছি। আমি কাকে দেখাবো? অনেক বেশি বয়স্ক লোক কে আছে এখানে? এই বাবাজি, এই মুরব্বী বাবা, এই বাবাজির মতো একটা লোক স্টেজ থেকে আমি নামতেছি, পেছন দিক দিয়ে আমার হাতে ধরছে। তো হাতে ধরছে ঠিকই, তার চোখ থেকে কয়েক ফোঁটা পানি আমার হাতের আঙ্গুলে লাগছে। গরম পানি দেখে আমি তার হাতে ধরলাম। বাবা, আপনি কি আমার ওয়াজে অসন্তুষ্ট হয়েছেন? কই না হুজুর। তাহলে কাঁদছেন কারণটা? লোকটি ডেকে বললেন, বাবা, আমার একটা মাত্র ছেলে, বয়স হলো তার 25 বছর। এ বাবা, মাতা পিতার এই ওয়াজটা আপনি করলেন, এই ওয়াজ আপনি আর কোনদিন করবেন না। আমি বললাম, বাবা কেন? কই বাবারে, আমার একটা ছেলে 25 বছর বয়স, আর 25 বছর আগে আমি আমার বিবিকে হারাইছি। এই সন্তান জন্ম দিতে যাইয়া আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সন্তানের মুখের দিকে তাকায় আমি আর দ্বিতীয় বিবাহ করি নাই। ভাবলাম ওর সৎ মা ঘরে আসলে আমার ছেলের কষ্ট হবে। ও বাবা, সন্তান যখন বড় হলো, আমি নিজে না খেয়ে আমার সন্তানের মুখে খাবার পৌঁছাই দিয়েছি। আমার জীবন যৌবন সব আমি পানি করে দিয়েছি। আমি আর বিবাহ বস করি নাই, যেহেতু আমার ছেলের কষ্ট হবে। ছেলে যখন বড় হইয়া বিবাহ করলো, পুত্রবধূ যখন ঘরে আসলো, এখন ছেলে আমাকে চিনে না, বিবি যা বলে তার কথা শুনে এক পর্যায়ে আমার ছেলে আমাকে ঘর থেকে বিদায় করে দিয়েছে। ওই দেখেন সরকারি বাসবান, ওই যে ওই সমস্ত ঘরগুলা যেখানে গরিবেরা থাকে, সরকারি গরিবের আশ্রয়স্থল, বৃদ্ধাশ্রমে আমি থাকি। বাবা, সরকার আমারে খাওয়ায়, এলাকার লোকেরা খাওয়ায়। সারা বছর একটা দিন আমার ছেলে আমার খবর লয় না। আমি আমার যুবকদের পায়ের মধ্যে হাত রেখে বলি, আমার যুবক ভাইরা, যাদের মা বাবা বেঁচে আছে, কোনদিন মা বাবার মনে কষ্ট দিবা না। আমার আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।